জনাব আতিক, আপনার কাছেও আসলে একই প্রশ্ন যে আসলে আমাদের এই যে সংস্কৃতি, আপনারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, স্পিকারকে চিঠি দিয়েছেন গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়ে, কিন্তু আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আসলে একটি দলের চিঠি তার সংসদ সদস্য শূন্যের ব্যাপারে খুব একটা মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় যতক্ষণ না পর্যন্ত সংসদ থেকে তাদেরকে কিছু বলা হয়। আসলে এই ক্ষেত্রে কি বলবেন যে এর আগে আওয়ামী লীগের ক্ষেত্রে বা বিএনপির ক্ষেত্রে আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী, বিএনপির আবু হেনা এমপি, তাদের ক্ষেত্রেও যেটি হয়েছিল যে আসলে যতক্ষণ না পর্যন্ত ওই সংসদ সদস্য নিজে পদত্যাগ না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সংসদ পদ শূন্য হয়নি। তো আসলে এই ক্ষেত্রে কী হবে, যদি উনি পদত্যাগ না করেন তাহলে কি আপনারা আবার তার সাথে সংসদে বসতে পারবেন? দেখুন, উনি কিন্তু জামাতের সমর্থনে, জামাতের থেকে নমিনেটেড হয়ে কিন্তু ইলেকশন করেছেন। এখন যখন তিনি দল থেকে বহিষ্কার হন তখন তিনি কিন্তু আর জামাতের কোনো সেখানে থাকেন না। স্বাভাবিকভাবে একজন ব্যক্তি যখন দল থেকে বহিষ্কার করে তার উচিত যে তিনি নিজেই পদত্যাগ করবেন। এটা খুবই স্বাভাবিক প্রত্যাশা, কারণ একই হাউসে আপনি বসবেন, এতদিন আপনি এক গ্যালারিতে আপনি ছিলেন, যদি সেই গ্যালারি আপনাকে এখন ওন না করে আপনি বিচ্ছিন্ন এক কর্নারে গিয়ে বসবেন, এটি আসলে কখনো এই মানের যারা ব্যক্তি তারা এটি চিন্তা করবেন, আমরা এটা ধারণা করতে পারি না। হয়তো তিনি খুব ডিসিশন নিয়ে ফেলবেন, মাত্র তো একদিন সময় গেল, হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটলো এবং বলা যায় সবই তো তিনি এখন মানে কি হয়ে গেছেন, তিনি এখন জিরো হয়ে গেছেন। এটা একটি মামলাও হয়েছে, আমাদের কাছে মনে হয় সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছেন উনি এর বাইরে যাওয়ার সুযোগ নাই, নিজেই উনি সহযোগিতা করবেন এবং এই পার্লামেন্টে বসার তার যে রাইট দলগতভাবে যে সেই রাইট তিনি হারিয়েছেন, তিনি এটা নিয়ে লড়াই করবেন, এটা আমাদের কাছে মনে হয় না। খুব যত অল্প সময়ের ভিতরে এই ব্যাপারে আমরা জানবো, নিজেই তিনি আবেদন করবেন হতে যে আমি রিজাইন দিলাম, এটি আশা করি স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটবে, কারণ সময় আসলে খুবই কম। পরশু দিনের ঘটনা, গতকালকে দল সাসপেন্ড করলো, আজকে আবার দলের পক্ষ থেকে চিঠি পাঠানো হলো, তিনি আমাদের দলের কেউ না। নিঃসন্দেহে একটা আইনি ব্যাখ্যাটাকে দিয়ে একটা পর্যায়ে গিয়ে দল যদি কাউকে ধারণ না করে, সেই ব্যক্তি সেই দলের হয়ে আবার পার্লামেন্টে কথা বলবেন, এই যে এই অবস্থা আমরা আসলে পড়ে যায়নি। আশা করি যারা গাজী নজরুল ইসলাম সাহেব তিনি তার অবস্থানটা বুঝেই তিনি এই ক্ষেত্রে সহযোগিতা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর পদ থেকে সরে যাওয়ার যে সংস্কৃতি সেটি আমাদের দেশে খুব একটা গড়ে ওঠেনি, এর কারণ আপনি কি বলবেন? আমাদের দেশের জবাবদিহিতা আসলে নাই এবং পদ আঁকড়ে ধরার যে একটা চেষ্টা আমরা দেখি না শেষ পর্যন্ত। দেখলাম যে আমাদের আমলাক আবুল হোসেনের ব্যাপারে পদক্ষেপ নিতে, তা অনেক আলোচনা করার পরে যে তাকে সেখানে বাদ দিয়ে পরে ওবায়দুল কাদের সাহেবকে বানানো হয়েছে। মানে আমরা যেটা উন্নত রাষ্ট্রে দেখি, আমরা যেটা অপরাধ আর অভিযোগ রাষ্ট্র নিজেই তিনি সরে যান, আমাদের দেশে দেখে যে দলের প্রধান কি বলছেন, প্রাইম মিনিস্টার কি বলছেন, এবং অনেকে চেষ্টা করেন যাতে সবসময় প্রাইম মিনিস্টারকে একটু মানে খুশি রাখার জন্য, যাতে কখনো ডিসিশন আসলে তারপরে নাখোশ না হয়ে যান। আসলে আমাদের এই জায়গায় যে রাজনীতি আমরা করি, এখানে এত উচ্চ মানের মেন্টালিটির লোকের অভাব আমাদের আছে, যে আমি একটা দায়িত্বে আছি, হ্যাঁ ট্রেন দুর্ঘটনা হলো দায়ভার আমার, দায়টা কার উপরে? সচিব। দায়টা কার উপরে? ওই রেল লাইনের যিনি কি করেন গেট, তাকে দায়িত্ব দেন। কিন্তু যার দায়িত্ব গেটম্যানকে টাইমলি রাখা, যার দায়িত্ব ইঞ্জিন মেরামত মানে নষ্ট হলে যে অথরিটি ঠিক করার দায়িত্ব, সব দায়িত্ব একজনের উপরে পড়ে। আমরা দেখলাম এই বছরের যে আমাদের বাস দুর্ঘটনা ঘটলো, কেউ কি আসলে দায় নিয়েছে? সড়কে যে অনিয়মের কারণে অ্যাক্সিডেন্ট হয় কেউ দায় না। কি দেখি আমরা যখন অ্যাক্সিডেন্ট ঘটে, বাসের কি নাই, বাসের কোনো নাই, আপনার মেয়াদ উত্তীর্ণ, তো মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় চলে কিভাবে? কার গ্যাপের কারণে বলুন আপনি? একজন ড্রাইভার বিনা লাইসেন্সে গাড়ি কিভাবে চালায়? আপনি রাষ্ট্র যেখানে অব্যবস্থাপনা চলে সেখানে আসলে কেউ দায় নিতে, যদি দায় নেওয়া থাকতো তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতাম। আমরা যে পিছিয়ে আছি, জবাবদিহিতা নাই, কিংবা দল আমার সাথে আছে সুতরাং জনগণ যাই করুক, এই কারণে আসলে আমরা যে পিছিয়ে আছি বড় কারণ জবাবদিহিতা নাই, এবং কেউ কারো দায় স্বীকার করতে বাংলাদেশ আমরা দেখি না। আসলে আলটিমেটলি একদম ঠেকায় না পড়লে, যার কোনো উপায় নাই, তখন বলে আমি এবার পদত্যাগ করলাম। কিন্তু উপায় 1% থাকতো, বাংলাদেশের কোনো এমপি বলেন, কোনো মন্ত্রী বলেন, কেউ আসলে তার পদটা ছাড়তে চায় না। আমরা মনে করি নতুন বাংলাদেশ এখন এই দায় সবাইকে নেওয়া উচিত। যার মন্ত্রণালয়ে গ্যাপ হবে তিনি বলবেন হ্যাঁ আমি এটা আমার ব্যর্থতা, সচিব নয়, কেউ নয়, আমি রিজাইন দিলাম। যদি এই সংস্কৃতি বাংলাদেশে গড়ে ওঠে, রাজনীতিটাও সুন্দর হবে, এখানে কোনো সাটুকা জায়গা পাবে না। দেখুন আমাদের সমস্যা কি জানেন, আমরা আসলে কি করে এখানে যে দেশে এখন যোগ্যতার পরিবর্তে সাটুকারদের স্থান হয়, রিসেন্ট আমরা দেখলাম
খুবই আমরা হতাশ, খুবই হতাশ। যিনি মানে রেগুলার চাটুকারিতা করেছেন তিনি যদি এখন একটা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পান, আবার সেই দেশে আপনি আশা করবেন কোনো লোক পদত্যাগ করবে, কিভাবে সম্ভব? যেখানে এরকম পদলেহন করলে বড় পদ পাওয়া যায়, এটা দুর্ভাগ্য আমাদের জন্য, এটা আমরা আশা করি নাই। যে দেশে যোগ্যতার মাপকাঠি হওয়া দরকার ছিল, যখন সে যোগ্যতাকে বাদ দিয়ে যখন একই কেন্দ্রিক কথা বলার লোক যখন গিয়ে একটা বড় পদে চলে যায়, তখন আমরা নিজেরাও হতাশ হয়ে যে রাজনীতি কার জন্য আসলে। তাহলে আমরা এক কাজ করি, আমরা সবাই গিয়ে হলো ব্যক্তিদেরকে গিয়ে তো সম্মত করি, আপনি অফিসে আমরা আছি। এটাও কিন্তু একটা আমাদের জন্য দৃষ্টিভঙ্গি। রাষ্ট্র কাকে চাচ্ছে? যদি রাষ্ট্র যোগ্য লোকগুলোকে, সৎ লোকগুলোকে পদায়ন না করে, যদি রাষ্ট্র তার বিপরীতে অন্য চরিত্রের লোকদেরকে কিনে না তার কাছে নিয়ে যায়, সেই দেশে আসলে আপনি এগুলো বলে আলোচনা আমরা হয়তো করতে পারবো, কিন্তু এগুলোর সমাধান খুব বেশি সেখানে পাওয়া যাবে।